আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি পবিত্র রমজান মাস সম্পর্কিত আপডেট। কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে পবিত্র রমজানের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। দিওয়ানে আমির জানিয়েছেন যে মহামান্য ক্রাউন প্রিন্স শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবা বয়ান প্যালেসে রমজানের প্রথম দিন এবং দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৩০ থেকে রাত ৯টা পর্যন্ত পরিবারের দিওয়ানের শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা গ্রহণ করবেন। অন্যদিকে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ট্রাফিক ডিপার্টমেন্টের নতুন করে আরও একটি জরিমানার আপডেট ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যে পবিত্র রমজান মাসে যদি কেউ জনসম্মুখে কোনো কিছু খায় অথবা পান করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে। তার জন্য জরিমানা হিসেবে কুয়েতি ১০০ দিনার থেকে ১ মাসের কারাদণ্ড পর্যন্ত দণ্ডিত হতে পারে। এবং সতর্কতা স্বরূপ আরও বলা হয়েছে যে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে যে সকল গাড়ি স্পিড নিয়ন্ত্রণ করার জন্য ক্যামেরা ইনস্টল করা হয়েছে সে সকল ক্যামেরাতেই যদি কেউ গাড়ির ভেতরে খায় অথবা পান করে তবে তাকেও এই দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। অপরদিকে রমজানের পবিত্র মাসে ভিক্ষাবৃত্তি রোধে বিশেষ দল গঠন করেছে মন্ত্রণালয়। আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখতে বিভিন্ন ধরনের মসজিদের আশেপাশে এবং বাজারে ভিক্ষুকদের কড়া নজরদারি থাকবে। বিশেষ করে যারা ভিজিট ভিসায় প্রবেশ করেছে এবং ভিসা 22 অর্থাৎ ফ্যামিলি ভিসাধারী রয়েছে তাদেরকে অতিরিক্ত পরিমাণ পর্যবেক্ষণ করা হবে। যদি কেউ এই আইনের লঙ্ঘন করে তবে তাদেরকে বহিষ্কার করা হবে এবং যদি তাদের স্পন্সররা অসম্মতি প্রদান করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কুয়েতের সেন্ট্রাল ব্যাংক থেকে রমজান মাসে ব্যাংক খোলার কর্মসূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। যে সকল ব্যাংক শপিং মলের ভেতরে রয়েছে সেগুলো প্রথম দফায় সকালবেলা খুলবে সকাল 11টা থেকে দুপুর 3টা 30 পর্যন্ত এবং রাত্রে 8টা থেকে 12টা পর্যন্ত। এছাড়াও হেড অফিস এবং ব্রাঞ্চগুলো খোলা হবে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা 30 পর্যন্ত। অপরদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল সরকারি বেসরকারি স্কুলগুলো খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। সময়সূচি হিসেবে উল্লেখ করেছে কিন্ডারগার্টেন স্কুলগুলো সকাল 9টা 40 থেকে দুপুর 1টা 10 পর্যন্ত, প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো সকাল 9টা 25 থেকে দুপুর 1টা 45 পর্যন্ত, মধ্যবর্তী স্কুলগুলো 9টা 20 থেকে দুপুর 2টা পর্যন্ত, মাধ্যমিক লেভেলের স্কুলগুলো সকাল 9টা 30 থেকে দুপুর 2টা 30 পর্যন্ত। এছাড়াও সকল শিক্ষক কর্মচারীদেরকে কর্মস্থলে 4.5 ঘন্টা উপস্থিতি নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে দূতাবাসের খোলার সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা 30 থেকে দুপুর 3টা পর্যন্ত। এর মাঝে জোহর নামাজের বিরতি থাকবে দুপুর 12টা 15 থেকে 12টা 30 পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এটি শুধুমাত্র রমজান মাসের জন্য প্রযোজ্য। জানিয়ে দিচ্ছি একটি সুখবর। এখন থেকে সকল লেবার শ্রমিক কর্মচারীরা সরকারি অ্যাপস সাহেল অ্যাপসের মাধ্যমে তাদের বেতন কর্তনের বিষয়ে অবহিত হতে পারবে। এ ব্যাপারে পিএএম জানিয়েছেন যে কর্মীদের বেতন কাটা এবং তাদের কারণ সম্পর্কে অবহিত করার জন্য নতুন পরিষেবা চালু করা হয়েছে। সময়মতো সম্পূর্ণ বেতন জমা দিতে ব্যর্থ কোম্পানিগুলোকে কর্তৃপক্ষের পর্যবেক্ষণ ব্যবস্থার অধীনে স্বয়ংক্রিয়ভাবে স্থগিতাদেশ এবং জরিমানার সম্মুখীন করা হবে। শ্রমিকদের জন্য খুবই ভালো একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপরদিকে কুয়েত পুলিশ রাদাতিন এলাকার তেলক্ষেত্র থেকে ডিজেল চুরি করে আবদালি ও সাবরিয়ায় কালোবাজারে বিক্রি করার অভিযোগে 7 জন প্রবাসীকে গ্রেফতার করেছে। অবৈধ বিক্রি থেকে নগদ অর্থ উদ্ধার করেছে এবং সন্দেহভাজনদের প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। অপরদিকে কুয়েত ক্যাসেশন কোর্ট থেকে একজন পাকিস্তানির বিরুদ্ধে রায় প্রদান করা হয়েছে। ফরওয়ানিয়া এলাকায় ওই পাকিস্তানি ব্যক্তি তার নিজ পিতাকে হত্যা করেছিল। অপরদিকে কুয়েত হাইজিন অ্যান্ড রোড অকুপেন্সি এর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ফুটপাতে গাড়ি বিক্রি সম্পর্কে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। ফুটপাতে গাড়ির হাট বসালে অথবা লাইসেন্স ছাড়া গাড়ি বিক্রি করলে অথবা প্রদর্শন করলে গাড়ির মালিকদের জন্য 100 দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।